অর্থ উপদেষ্টা বলেছেন, পে কমিশন যদি দ্রুত সময়ের মধ্যে খসড়া প্রস্তাব জমা দেয় তাহলে খুব দ্রুতই নবম পে স্কেল ঘোষণা করা হবে। এটা একটি সুখবর। আমার কাছে মনে হচ্ছে যে মাঝখানে যে হতাশা তৈরি হয়েছিল, এখন গতকালকে অর্থ উপদেষ্টা এই কথাটি শোনার পর আমার একটু ভালো লাগছে। কারণ অর্থ উপদেষ্টা বুঝতে পারছেন যে দেশের যে পরিস্থিতি, দেশের জিনিসপত্রের যে দাম, সেই হিসাবে এই মুহূর্তে আসলে পে স্কেলটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ হওয়ার আরো কয়েকটি কারণ আছে। এই মুহূর্তে যদি সরকারি কর্মচারীরা আন্দোলনে যায় তাহলে কিন্তু দেশের পরিস্থিতি ভিন্ন দিকে চলে যাবে। কারণ আগামীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তফসিল ঘোষণা হয়ে গেছে, এখন নির্বাচনী কার্যক্রম চলতেছে। আগামী মাসের 12 ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই মুহূর্তে সরকার চাচ্ছে দেশটা যেন একটা স্থিতিশীল অবস্থায় থাকে। এখন পে কমিশন কি করতেছে? পে কমিশনের আগামী 21 তারিখে একটি বৈঠক আছে। আমরা আশা করব যে আগামী 21 তারিখে পে কমিশন অবশ্যই তাদের প্রস্তাবনা তারা চূড়ান্ত করবে এবং সেটা সরকারের কাছে জমা দেবে, যাতে জানুয়ারির ভিতরেই সরকার পে স্কেল ঘোষণা করতে পারে। এখন অর্থ উপদেষ্টা কিন্তু একটি কথা স্পষ্ট করে বলেছেন যে পে স্কেল এখন পে কমিশনের হাতে। পে কমিশন যদি দ্রুত সময়ের মধ্যে তাদের প্রস্তাবনা জমা দিতে পারে তাহলে দ্রুত পে স্কেল ঘোষণা করা সম্ভব হবে। আর যদি এরা ঘোষণা না দেয়, এরা যদি প্রস্তাবনা না দেয়, তাহলে তাদের ঘোষণা দিতেও দেরি হবে বা এই সময়ের মধ্যে হয়তো আর সম্ভব হবে না। তাই এখন সম্পূর্ণ দায়িত্ব পড়েছে পে কমিশনের উপরে। তো পে কমিশন যদি চায়, এই পে কমিশন গঠিত হওয়ার পরে এরা বেশ কয়েকটি মিটিং করেছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রস্তাবনা নিয়েছে এবং তারা সবকিছু করে কাজ কিন্তু তারা অনেক গুছিয়ে এনেছে। এখন যদি তারা চায় খুব দ্রুত সময়ের মধ্যে, এমনকি 21 তারিখের ভিতরেই তারা চাইলে কিন্তু এই পে স্কেলের যে প্রস্তাবনা সরকারের কাছে তারা পেশ করতে পারে। আমি অনুরোধ করব যে সারা দেশের এই লাখ লাখ সরকারি কর্মচারীদের দিকে তাকিয়ে আপনারা দ্রুত সময়ের মধ্যে এই পে স্কেল প্রস্তাবনা জমা দেন, যাতে এই মাসে পে স্কেল ঘোষণা করা যায় এবং লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মনের আশা পূরণ হয় এবং তাদের জীবন চলতে একটু হলেও উপকারে লাগবে। কারণ বর্তমানে তাদের জীবন অনেক কঠিন হয়ে গেছে। দ্রব্যমূল্যের যে দাম, এই পরিস্থিতিতে তাদের যে বেতন, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের যে বেতন, এই বেতন দিয়ে বর্তমানে তাদের জীবন চলা অনেক কঠিন। সেই দিকে দৃষ্টি রেখে আমরা সরকারকে অনুরোধ করব, যাওয়ার আগে আপনারা দেশে এই সরকারি কর্মচারীদের অন্তত এই দাবিটি পূরণ করে যান। এই 2 বছর আপনারা সময় পেয়েছেন, প্রায় 1.5 বছর। এই 1.5 বছর সময়ের মধ্যে কিন্তু আপনারা তেমন কোনো সাফল্য এই সরকার দেখাতে পেরেছে কিনা এটা আমি জানি না। কিন্তু এদের জন্য এখন 2টি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। একটি হলো বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং এই পে স্কেল। এই 2টি কাজ যদি এরা সফলভাবে করতে পারে তাহলে এদের, আমি মনে করি যে তাহলে এদেরকে দেশের মানুষ একটু হলেও খুশি থাকবে। আমার আজকের কথাগুলো যদি আপনাদের কষ্ট লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।